শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি আর মাছের কালিয়া। কিভাবে তৈরি করেছি না দেখলে বুঝতে পারবেন না, তাই অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার। প্লিজ তাহলে শুরু করা যাক আজকের রেসিপি আর মাছের রেসিপি, আর মাছের কালিয়া রেসিপি। এক থালা গরম ভাত যদি উঠে না যায় তাহলে বলবেন কমেন্টে এইভাবে তৈরি করলে। চলুন তাহলে শুরু করা যাক। অন্য দিনের তুলনায় আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আর মাছের কালিয়া রেসিপি। তো এখানে 3 পিস আর মাছ আছে, নুন হলুদ মেখে কুলমিক মতো রেখেছিলাম। এবার মাছটা আমি ফ্রাই করে নেব। তার সাথে আছে কি উপকরণগুলো: কুচানো পেঁয়াজ, আদা রসুন লঙ্কা পেঁয়াজ পেস্ট করা। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি। আর মাছের রেসিপি কিন্তু খুব সুস্বাদু মাছ, ঠিক মতো করে রান্না করতে পারলে এক থালা গরম ভাত নিমেষেই হয়ে যাবে। মাছ ভাজার জন্য গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিলাম। পরিমাণ মতো এখানে সর্ষের তেল দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য। আর এই আর মাছ খুব সফট মাছ, তো এখানে বেশি ভাজার প্রয়োজন হয় না, কড়া করে একটু হালকা করে ভেজে নিলেই হবে। তেল গরম হয়ে গেছে, মাছটা এবার আমি দিয়ে দেবো। হালকা করে একদম ভেজে নেবো মাছটা। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টিয়ে দেবো। দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই আপনারা, একদম হালকা করে মাছটা আমি ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো একটা পাত্রে। আর মাছ কালিয়ার জন্য এখানে ফোড়ন হিসাবে একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, 2 এলাচ, দারচিনি, লবঙ্গ। প্রত্যেকটা দিয়ে 2-1 সেকেন্ড একটু ফ্রাই করে নেব। খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে। তো ফ্রাই হয়ে গেছে। এবার এখানে আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি আদা রসুন পেঁয়াজ লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু হাইতে দিয়ে মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। নিয়ে তারপর ঘরের মশলাগুলো অ্যাড করব। আদা রসুনের মশলাটা 2-3 মিনিট ধরে কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে ঘরের মশলা বলতে 1 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ 1/2 চামচ, বাকি রইল লবণ আর 1 চামচ লবণ। এই প্রত্যেকটা মশলা দিয়ে ভালোভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে। বুঝতে পারবেন কী করে যে মশলা কষানো কমপ্লিট হয়েছে? বুঝে নিতে হবে যে মশলার গা দিয়ে যখন তেল ছাড়বে তখনই বুঝে নিতে হবে মশলা কষানো পারফেক্ট হয়ে যাবে। তো এই পর্যন্ত আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো বা বুঝতে পেরেছেন। দেখে বুঝতে পারছেন মশলা কষানোটা একদম পারফেক্ট হয়ে গেছে, ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এইবার এখানে আমি পরিমাণ মতো কালিয়ার জন্য জল দিয়ে দিলাম। যেহেতু 3 পিস মাছ, তাই এখানে আমি বেশি জল দেব না। দিয়ে এবার খুন্তি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে 5টা মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর মাছগুলো দিয়ে দেবো। 5 মিনিটের মাঝখানে একবার আমি দেখিয়ে দিলাম ঝোলটা ফুটছে। কালিয়ার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। এবার মাছগুলো আমি একটা করে দিয়ে দেবো। দিয়ে আরও 2 মিনিট মতো রান্না করে নিলে আর মাছের কালিয়া রেসিপি কমপ্লিট হবে। এবার মাছগুলোর গায়ে গ্রেভিটা লাগিয়ে দেবো, দিয়ে হালকাভাবে উল্টিয়ে দেবো। 2 মিনিট মতো রান্না করে নিলে কমপ্লিট হয়ে যাবে আর মাছের কালিয়া। একদম এটা বেঙ্গল ডিলিশিয়াস রেসিপি।
আর মাছের কালিয়া রেসিপি অলমোস্ট ডান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে।